চায়না আদা তো আপনার কেজি প্রতি এখন 30-40 টাকা কমে গেছে। বাইরে একটু রপ্তানি করার বিষয়টা মাথায় নেওয়া উচিত। পেঁয়াজের বাজার বাড়বো, পেঁয়াজের বাজার বাড়বো, পেঁয়াজের বাজার বাড়ার কিছু সিস্টেম আছে। সরকার যদি চায় অবশ্যই পেঁয়াজের বাজার এক সংবাদেই বাড়ায় দিতে পারে। অবশ্যই বাড়বে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 1-এর পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 22শে মে রোজ শুক্রবার। বাজারের চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন। আমদানি আছে, ক্রেতা নেই। ঈদের অফার চলছে। আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো বিক্রেতার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই কেমন আছেন? আসি ভাই, বেচা কিনি কম। পেঁচা বিক্রি একেবারে কম। জি ভাই, বেচা বিক্রি একেবারে কম বলতে আপনার যখন পেঁয়াজটা একটু দাম কম পাইছে না, তখন কাস্টমাররা ঘরে অনেক পেঁয়াজ নিয়ে রাখছে, বুঝতে পারছেন? কাস্টমার বুঝতে পারে না আসলে যে ওইটা রাখি পেঁয়াজ না। তখন তারা দাম কম পেয়ে অনেকে 30 কেজি 40 কেজি পেঁয়াজ নিয়ে ঘরে রাখছে। তো ওই পেঁয়াজটা এখন অনেকটা মুখ পয়সা যেতেছে। তো ওই পেঁয়াজটা এখন কাস্টমার খাইতেছে, যে কারণে মোকামে বেচা কিনিটা একবারে নাই বললে চলে। হ্যাঁ, আর আপনার এখন হইতেছে কৃষকের টাকা দরকার, সামনে ঈদ। কৃষকও দেখা যাইতেছে 10 মনের জায়গায় 20 মন পেঁয়াজ হাটে উঠাইতেছে। হ্যাঁ, যে কারণে ওইখানেও বাজারটা কম। আর সবচেয়ে বড় বিষয় হলো কৃষক তো আগে মোটামুটি ভাবে 1 মন পেঁয়াজ যদি 1600 টাকা পাইতো, সেখানে এখন পাইতেছে 1000-1200 টাকা, 1100 টাকা। সেখান দিয়ে তাদের টাকাটা কম আসতেছে। জি, তো যে কারণে তাদের পেঁয়াজটা বেশি বিক্রি করতে হইতেছে। যেখানে আগে 30,000 টাকা হয়তো বা 20 মন বা 15 মন বিক্রি করতে হইতো, এখন 30,000 টাকার জন্য 30 মনই বিক্রি করতে হইতেছে। তবে পেঁয়াজের বাজার ঈদের পরে যায় আশা স্বরূপ বাড়বে ইনশাল্লাহ, ঈদের পর্যায়ে। কিন্তু তখন হয়তো বা কৃষকের কাছে পেঁয়াজটা ওরকম থাকবে না। তখন রাখি পার্টির হাতে পেঁয়াজটা চলে যাবে যখন বাজারটা বাড়বে। তবে অনেকে দেখে শুধু সংবাদ প্রচারই করা যায়, পেঁয়াজের বাজার বাড়বো, পেঁয়াজের বাজার বাড়বো। পেঁয়াজের বাজার বাড়ার কিছু সিস্টেম আছে অবশ্যই। হ্যাঁ, শুধু সংবাদ ওইভাবে প্রচার করলে হবো না, সরকারি ভাবেও কোনো সংবাদ প্রচার করতে হয়। জি, সরকার যদি চায় অবশ্যই পেঁয়াজের বাজার এক সংবাদেই বাড়ায় দিতে পারে। হ্যাঁ, কিভাবে বাড়াইতে পারে ওইটা আমি যদি বলি তাহলে হয়তো বা ম্যাজিস্ট্রেট কালকে এসে বলবো আবার আমারে যে আপনি পেঁয়াজের বাজার বাড়ায় দিচ্ছেন। সেটা আমি বললে হবে না। সরকারের সিস্টেম অনুযায়ী বলতে হবে। আপনারা আমার 3 মাসে কৃষি মন্ত্রী বানান, আমি দেখেন পেঁয়াজের বাজার কেমনে বাড়ায় দিই। একটা সিস্টেম আছে, মানে কৃষককে উপকার করতে হবে। কৃষককে উপকার করতে হবে। 2 বছর হলে কিন্তু পেঁয়াজের দাম ওই পাচ্ছে না। সামনে বার লাগানোর অনুচ্ছেদ হবে আর কি। সামনে বার লাগানো অনুচ্ছেদ হইতেই। আজকের বাজারটা যাচ্ছে কেমন? বাজার 28, 30, 30 টাকাও দেয় না। 28 টাকা, 28 টাকা হলে ওরা 40 টাকা নিয়ে বিক্রি করে। ওদের আবার 2-3 টাকা খরচ আছে। হ্যাঁ, 4 টাকা খরচ আছে কেজি প্রতি। তেমন ধরেন 1 টাকা পলি, 1.5 টাকা পলিথিনের 1 টাকা ওদের গাড়ি ভাড়া পলি খরচ নিয়ে প্রায় 2.5 টাকা পড়া যায় নাকি। আবার ঘাটতি আছে 1.5 টাকার মতো ফাটা পচা। ওদের মোটামুটি কেজিতে 3 টাকার মতো, 3 টাকা খরচ আছে। না, এটা অফার মূল্যে 28 টাকা নিলে তাদের উপকার হয়, কিন্তু অন্যান্য বাজারে দিছি 30 টাকা 32 টাকা আছে। মানে কোয়ালিটি ভিন্ন, ভালো কোয়ালিটি, ওটা ভালো। ওটা আপনার আবার ওই যে আপনার দোকানদার নেয়। আর রাখি মালের দাম তো আরো আছে, 35 থেকে 36, 38। রাখি মাল 35, 36, 38। কিন্তু এখন তো রাখি মাল নিতে পারতেছে না। আপনার ঘরে পেঁয়াজ আছে 40 কেজি, আপনার ওই পেঁয়াজ রাখবেন? পেঁয়াজ তো আপনি আগে নিয়েই রাখছেন, বুঝেন নাই? এই কারণে এখন রাখি পেঁয়াজ থাকা সত্ত্বেও কাস্টমার রাখি পেঁয়াজ রাখতে পারতেছে না, কারণ ওই পেঁয়াজটা আগে পচে গেছে। ওই পচার এখন খাইতেছে বুদ্ধিজীবী খালারা, তাই না? রসুনের বাজারও কম। চায়না আপনার 90-95 এসে পড়ছে, আর চায়না আদা এসে পড়ছে আপনার 42-40 এরকম। যেটা কালকে ছিল 70-75, কি 170-75, সে জায়গায় 140 টাকা 42 টাকা এসে পড়ছে। বাজার কম হলে সাধারণ ক্রেতা উপকার হয়, কিন্তু কৃষকের বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর কি। কৃষকের বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এটা সরকারি মাধ্যমে কৃষকের বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সরকার যখন জানে যে আমার এই বছর, কথার কথা, এই বছর আমার 100 টন পেঁয়াজ কি হওয়ার কথা ছিল, সেখানে আমার 150 টন হয়েছে, তখনই সরকারের উচিত যে হয় বাইরে একটু রপ্তানি করার বিষয়টা মাথায় নেওয়া উচিত। কিন্তু সরকার তো সেটা করতে পারে না, যে কারণে কৃষক
আপনার সিজনের দামটা কম পাইতেছে। তবে পেঁয়াজের বাজার বাড়বে, হ্যাঁ, তখন কৃষকের হাতে পেঁয়াজ থাকবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। এই হলো কথা। এইটা হচ্ছে পেঁয়াজের মোদ্দা বাজার কথা। বাড়বে, ঠিক আছে, পেঁয়াজের বাজার বাড়বে। পেঁয়াজের বাজার পরবর্তীতে যা বাড়বে, কিন্তু তখন কৃষকের কাছে তেমন পেঁয়াজ থাকবে না। হয়তো বা রাখি পাটি বা এরকম তাদের কাছে হয়তো বা পেঁয়াজ থাকতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখা যাচ্ছে, কিন্তু কৃষক তো শেষ বড় ভাই। কৃষক শেষ, আড়তদাররাও শেষ, আড়তদারও শেষ, ব্যাপারী শেষ, বেচা কিনা নাকি কিছুই নেই, সবাই শেষ। শুধু সাধারণ ক্রেতারা খুশি, ক্রেতারা খুশি, ক্রেতারা ভালো আছে, ভোক্তা পর্যায়ে। ভোক্তা পর্যায়ে ভালো আছে। হ্যাঁ, এই ভালো থেকে উতরাবে কবে? যদি ঈদের পরে একটু ভালো হয় বাজার, তাছাড়া বাজার ভালো হবে না। এই যে বাজার প্রচুর আমদানি হয়ে গেল ঈদের আগে, অনেকে মনে করেছিল ঈদের আগে কিছুটা বাড়বে, সেই টাকা দিয়ে হয়তো কুরবানি দেবে, আনন্দ করবে। সেই সুফলটা তো কিছু পাচ্ছে না কৃষক। সেটা পাবে না, প্রচুর মালের আমদানি, বেচা কাস্টমার নাই। ঈদের পরে কিন্তু দাম বাড়বে আমার কাছে মনে হচ্ছে, ঈদের পরে বাজার বাড়তে পারে। কারণ এই যে একটা চাপ, এই চাপ তো থাকবে না। তখন কিন্তু রাখি পাটি টাকা নেবে, তখন টাকা হবে। হ্যাঁ, টাকা নেবে রাখি পাটি, কৃষকের লাভ থাকছে না। আজকে এই মালটা কত বিক্রি করছেন? 30 টাকা। কোথাকার মাল? এই লোক আর পাংশা পাংশার 30 টাকা বিক্রি করছেন। আর এই সাইডের মাল? না, এটা হলো সোনাপুর। সোনাপুর মাল কত বিক্রি করছেন? 32। 32 টাকা। আর আপনার পিছন সাইডের মাল? জিটকা জিটকা কত? 33 34 33 টাকা। 33 টাকা। আর পাবনার ভালো মাল কত? আপনার ভালো মাল বিক্রি হলো 38 40। 38 40। 38 40 বাজারটা খাপ খায়, খাপ খাপ খুব কম, এইটা তো পরিমাণে খুবই কম, খুবই অনেক কম। অনেক কম। যারা বাসা বাড়ি খায় তারা কিছু রেখে রেখে রাখি করে খায়। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলুর বাজার হলো আপনার লোকে সাদা আলু হলো 16 টাকা বিক্রমপুরের, আর রাজশাহী হলো আপনার 20 টাকা, আর লাল আলু হলো 14 টাকা। হিমাগারে 20 টাকা? হ্যাঁ, হিমাগারের 20 টাকা। হিমাগার 20 টাকা কোলেস্ট্রল। আর যদি ওই গোলার আলু হয় রাজশাহী গুলো আলু নাই, শেষ, শেষ এখন হয়ে যায়। হিমাগারের আলু আছে। আচ্ছা, হ্যাঁ, রংপুর আর লোকে বিক্রমপুর। রংপুর বিক্রমপুর আছে। এই বাজারে তো কৃষক তো বাঁচে না ভাই, কেউ বাঁচে না, যারা রাখছে তারাও বাঁচে না, তারাও বাঁচে না। মানে একটু বাড়া দরকার। বাজার তো অবশ্যই বাড়বে, বাজার একটু বাড়বে অবশ্যই ঈদের পরে যায়। আর রসুনের বাজারও তো খুব একটা ভালো না। মূল কথা কি, ক্রেতা নাই। এত আমদানি হলে ক্রেতা থাকবে কিভাবে? ক্রেতা নাই, খায় তো সবাই, সবাই। হ্যাঁ, খাইতেছে, সবাই ঘরে আছে, সব জায়গা থেকে কিনতে পারে সব জায়গায়। কম রেটে। সারা বাংলাদেশে বাজার খারাপ। খারাপ, এটাই হলো বাস্তবতা। আমদানি বা উৎপাদন বেশি হলে যা ঘটে সেটাই ঘটছে। সেটাই। কৃষকের হয়তো উৎপাদন করছে, হয়তো যে ইন্ডিয়া থেকে বীজ আনছে, বীজের দামটা ওঠাতে পারতেছে না, দাম তো প্রচুর দাম। দাম তো প্রচুর, 50-60 হাজার টাকা কেজি। 50,000 টাকা কেজি। এই বিশেষ করে বীজ, এই বীজ সামনেবার দাম কমে আসবে, কিন্তু পেঁয়াজটা রাখা যায় কিভাবে বেশি দিন সেটা ওই দেখা পেঁয়াজ তো আপনার যেটা ইন্ডিয়ান যে বিছনটা, ওটা তো পেঁয়াজ ঠিকই না। ওই পেঁয়াজ তো 12 টাকা 13 টাকা বিক্রি হয়ে একদিন আসলে পরে ফেলা দিতে হয়। হ্যাঁ, এমন পচা এটা পচা। রাখা যায় কিভাবে? এটা আস্তে আস্তে সরকারের প্রসেস করবে। বীজটাকে এমন ভাবে করতে হবে যে হ্যাঁ। বীজটা যেন বেশি দিন থাকে, পেঁয়াজটা পোক্ত থাকে। করতে থাকে। আর হয়তো মনে হয় দেখা যায় যে আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ না করতে পারে, হ্যাঁ, ইন্ডিয়ার আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারে। ম্যাচ করে না, এই জন্য আমাদের এবার ধস, কৃষকের অবস্থা খুব একটা ভালো না। ভালো না। ঠিকানা পাবনা ট্রেডার্স, ঢাকা মিরপুর 1।